হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে আজকাল কেমন আছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে কেমন আছে। কেমন আছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে কেমন আছে। প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কি চলছে বর্তমান, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তারপর দেখব যে তোমাকে ছেড়ে যাওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে কি হয়েছে, কেমন আছে, তোমাকে নিয়ে কী ভাবছে, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব। তুমি কেমন আছো আজকে? শুধুমাত্র কেবল রাগ, ইগো, নিজের মন মস্তিষ্কে দ্বন্দ্ব বা কারোর সঙ্গে সকাল থেকে রাগ, অভিমান তোমার প্রয়োগ করা হয়ে গেছে। বা এমন হতে পারে যে কারোর কথাতে তুমি বিরক্ত হয়ে গেছো, কারোর সঙ্গে লড়াই হয়ে গেছে, বা কেউ তোমাকে এমন কিছু ট্রিগার করে দিয়েছে, তুমি কষ্ট পেয়ে গেছো, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে এবং তুমি সবটাই লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি দেখার চেষ্টা করছো। কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিংও হতে পারে এবং তুমি নিজের ইমোশানকে পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছো, আর যা করছো লজিক্যাল মাইন্ড দিয়ে। 5-5 এনার্জি, মানে 5-5 পোর্টালে এনার্জি তোমার উপর হিটও করছে, আর যেগুলো সারফেস হচ্ছে সেগুলোকে রিলিজ করো। বডি পেনও হচ্ছে তোমাদের অনেকের আজকে। তোমার প্রিয় মানুষটি পুরো ফায়ার এনার্জিতে ডিল করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরপুর। এই ব্যক্তিকে ড্রিমেও তুমি দেখতে পাবে যে পুরোপুরি হাল খুব খারাপ, মানসিক চাপের মধ্যে রয়েছে। হতে পারে পরিবার কিংবা কারোর সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে। এই ব্যক্তি তিতি বিরক্ত হয়ে রয়েছে, জীবনে কিছু ভালো করতে চায়, অতীতকে টোটাল বাদ দিতে চায়। এই রকম একটা মানসিকতায় তুমি দেখতে পাবে ড্রিমে। এবং আজকে যে এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে ডিল করছে, তার মনে হয় কোনো অন্যায় কিন্তু সে মেনে নেবে না তার লাইফে। কেউ যদি করে তাকেও সে পাত্তা দেবে না। তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটাও পর্যন্ত এই ব্যক্তি জাস্টিস দেওয়ার জন্য একটা মানসিকতা এবং নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে। অতীতকে টোটালি এই ব্যক্তি লেট গো করার চেষ্টা করছে এবং দুজনেই তোমরা রয়েছ স্ট্রং এনার্জিতে। তোমার দিকে তাও তুমি ইমোশানকে আড়াল করে রাখছো এবং দ্বন্দ্ব চলছে। এই ব্যক্তি দূর দূর পর্যন্ত কোনো ইমোশানের ভ্যালু দিচ্ছে না এই মুহূর্তে। তার মনে হয় আমাকে ন্যায় দিকে সব কিছু ভাবতে হবে, সে যা হবে হবে, এবং প্রচুর ফায়ার এনার্জির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবার দেখো তোমাকে ছেড়ে এই ব্যক্তি কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে কেমন আছে। আমি এখানে 4টি পয়েন্ট দেখব এই ব্যক্তির সঙ্গে কি হচ্ছে, কি ব্যাপার। তোমাকে দূরে সরিয়ে দেওয়ার পর ব্যক্তি কীটা করলো। এই ব্যক্তি তোমাকে সরিয়ে দেওয়ার পর বা তোমার থেকে চলে যাওয়ার পর যা কিছু করেছে কেবল মস্তিষ্ক দিয়ে, তার আন্তরিকতা কোথাও কিন্তু নেই বা কোথাও সে লাগাতে পারেনি, কারণ তার মনের মধ্যে তুমি রয়েছো এবং সে বিভ্রান্তিতে বারবার পড়েছে। যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, তার মনে হচ্ছে যে সব জায়গা থেকে পালিয়ে যেতে হবে, কারণ কোনো মানুষের সঙ্গে সে ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করতে পারে না। এই ব্যক্তি কর্মতে সব থেকে বেশি ফোকাস দিয়েছে প্রথম পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে একদম রিগ্রেটের এনার্জি ফিল করেছে এই ব্যক্তি, বা গিল্টি। তোমার সঙ্গে যা করেছিল একদম তার মনে হয় এই সম্পর্ককে এন্ড করে দিয়ে সে অনেক বড় ভুল করেছে। তার জন্য এই ব্যক্তি কিন্তু প্রায় সময় গিল্টি এনার্জিতে ছিল, রিগ্রেট ফিল করতো এই ব্যক্তি। তার মনে হয় এই লস করে দেওয়াটা তার উচিত হয়নি। এই সম্পর্ক খারাপের জন্য তার নিজেরও ভূমিকা সবথেকে বেশি রয়েছে। বহুবার এই ব্যক্তি ইউনিয়নের পরিকল্পনা করেছে, বহুবার এই ব্যক্তি নজর রেখেছে, কিন্তু তার কষ্ট হয়ে যেত এবং পিছিয়ে যেত, সে প্রচুর কষ্ট পেয়ে যেত। বা তার মনে হয়েছে যে তোমাকে অনেক কষ্ট দেওয়ার পরও কী করে তোমার সামনে এসে দাঁড়াবে। এই জিনিসটাও কিন্তু এই ব্যক্তি তোমাকে ছেড়ে দেওয়ার পর ফিল করেছে। এই ব্যক্তি ভেবেছিল যে তোমার প্রিয় মানুষটি ভেবেছিল যে নতুন করে তার জীবনে একটা শুরু হবে অতীতকে বাদ দিয়ে, কিন্তু তার পক্ষে সম্ভব হয়নি। যা প্ল্যান করেছিল কোনোটাই
তার কিন্তু সাকসেস হয়নি ফ্রেন্ড। সে একাধিক সমস্যার মধ্যে ফেঁসে যায় তোমাকে ছেড়ে দেওয়ার পর। এত পরিমাণ আ তার নিজের লাইফে চাপ তৈরি হয় যে কারোর সঙ্গে হয়তো গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি করতে গিয়েছিল, কিন্তু সেখানে অনেক বড় চাপ তৈরি হয়ে যায় এবং সেই জায়গায় সম্পর্ক স্লো হয়ে যায় এবং দূর থেকে তোমার সঙ্গে ভিক্টরির জন্যই ব্যক্তি ভাবনা চিন্তা করত। তোমাকে ছাড়ার পর সে কাউকে নিয়ে নিউ বিগিনিং তৈরি করতে চেয়েছিল, বাট ওই জায়গাতে প্রচুর সমস্যা তৈরি হয়ে যায় বা ফেঁসে যায় ওই জায়গাতে। তোমার সম্পর্ক নিয়ে এই ব্যক্তি অনিশ্চয়তা একটা ফিল করেছিল, কারণ কি তুমি অনেকটা নিজেকে বদলে ফেলো এবং তুমি তোমার পাওয়ারে চলে আসো, যেটা তোমার এই পরিবর্তন এই ব্যক্তির মনের মধ্যে বিশাল দ্বন্দ্ব তৈরি করে যে তুমি কতটা নিজেকে বদলে ফেলেছ। আর যার ফলে এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফাঁসতে থাকে। প্রচুর রাগ ইগো তোমার প্রতি এই ব্যক্তির ঈর্ষে বা হিংসে, কোনো গ্রোথ তোমার লাইফে কোনো গ্রোথ এই ব্যক্তিকে প্রচুর হিংসে মনে হতো তোমার প্রতি, বা তার অভিমান হয়ে যেত, যে একটা জ্বলন যাকে বলে, যে তুমি কি করে নিজেকে বদলে ফেলে এই ব্যক্তিকে আর কেন পাত্তা দিচ্ছ না। একটা জ্বলন এই ব্যক্তির মনের মধ্যে ক্রিয়েট হয়। তো তোমাকে ছেড়ে দেওয়ার পর এই জিনিসগুলো এই ব্যক্তি ফেস করে। এবার দেখো যে তোমাকে ছেড়ে দেওয়ার পর তোমার প্রতি এই ব্যক্তির ফিলিংস কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দেওয়ার পর তার প্রতি কী ফিলিংস রেখেছে এখন। এই ব্যক্তি এই সম্পর্কে একটা ব্যালেন্স সে কিন্তু ভেবেছে, বা তোমার প্রতি তার একটা হাজব্যান্ড ওয়াইফের মতো সে কিন্তু দেখেছে তোমাকে, যে তুমি অ্যাকচুয়ালি পারফেক্ট একজন লাইফ পার্টনার ছিলে। কিন্তু সেটিকে এই ব্যক্তি নিজের হাতে খারাপ করেছে। তোমাকে কিন্তু সেটাই মনে হতো যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম টাইপের ব্যক্তি ভেবেছে। অনেকের ক্ষেত্রে এই তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে ইউনিয়নের জন্য পরিকল্পনা করেছে, যেটা এর আগেও এসেছিল ফ্রেন্ড, যেই ব্যক্তি তোমার সঙ্গে পুনরায় যোগাযোগ করার পরিকল্পনাও করেছিল এবং সে মাঝখানে তার নিজের কর্মক্ষেত্রের উপর ফোকাস করেছে। আর টাকা পয়সা রিলেটেড বিষয়ের উপরও ফোকাস করেছে। সে দেখেছে যে তুমি কিভাবে তাকে দিয়েছিলে এবং তোমার দুজনের মাঝে যে ব্লকেজ, যে ঝামেলাগুলো হয়েছিল, কোন কোন জায়গায় তার নিজের খারাপ বা তুমি কোথায় খারাপ করেছিলে, এই ব্যক্তি সে জিনিসগুলোর উপরও ফোকাস করেছে। তোমার প্রতি অ্যাকচুয়ালি ফিলিংসটা তার হাজব্যান্ড ওয়াইফের মতো এবং পুনরায় চেয়েছিল এবং সমস্যাগুলোকে এই ব্যক্তি দেখেছে। এই জিনিসটা কিন্তু তোমার প্রতি এই ছেড়ে দেওয়ার পর তার তৈরি হয়েছে মাইন্ডে। আমি দেখব তোমাকে নিয়ে একান্তে এই ব্যক্তি কী ভাবনা চিন্তা করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দেওয়ার পর একান্তে সে কী ভাবনা চিন্তা করতো। একান্তেই ব্যক্তি ভাবতো যে যা করেছে সে রাইট করেছে, সে মুভ অন করে যাবে, ঠিক আছে। ২ নম্বর, তার মন মস্তিষ্কের দ্বন্দ্বে এই ব্যক্তি প্রচুর ফাঁসত যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, কারণ তার মন এবং মস্তিষ্ক দুজনের মাঝে কেউ না কেউ তোমাকে এই ব্যক্তি চায়, মানে হয় মন চায় না হয় মস্তিষ্ক চায়, কেউ না কেউ চায় যে এই তোমার সঙ্গে থাকতে। বাট এই ব্যক্তি একজনকে বোঝাতে পারে না, সে হতে পারে মন বা মস্তিষ্ক, যেটা এই ব্যক্তি রোলার কোস্টার ফিল করিয়েছে এবং পুরোপুরিভাবে এই ব্যক্তি সাইলেন্স হয়ে গিয়েছিল। মানে তোমাকে ছেড়ে দেওয়ার পর তার মনে হয়েছিল এই ব্যক্তি পুরো একা, নিঃস্ব। প্রথমে মনে হয়েছিল যে রাইট ডিসিশান নিয়েছে এবং তার চলে যাওয়া উচিত ছিল, তাই সে চলে গিয়েছে। এবং পরের দিকে সে দেখে যে সেটা তার রং ডিসিশানে পরিণত হয়, কারণ সে পুরোপুরি একা হয়ে যায়। আর মন মস্তিষ্কের মধ্যে কেউ তো তোমাকে চায়, যার ফলে রোলার কোস্টার এই ব্যক্তি কিন্তু দীর্ঘ সময় ফেস করেছে। একান্তে এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেছে এই ব্যক্তি, যে মনে হচ্ছে রাইট কিন্তু নয়, মন মানছে না বা মস্তিষ্ক মানছে না যে এটা ঠিক নয়, যার ফলে এই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে যায়, হারমিট স্টেজে চলে যায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সম্পর্ক নিয়ে তোমাকে ছেড়ে দেওয়ার পর এই সম্পর্কের জন্য এই ব্যক্তি কী কী পরিকল্পনা করেছিল, কী কী পরিকল্পনা করেছিল। তোমার কাছে আসতে চেয়েছিল। এই ব্যক্তির মনে হয়েছিল যে তোমার কাছে পুনরায় দেখা করা, সামনাসামনি একদম দেখা করা। তোমাদের অনেকের হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। এই ব্যক্তি আসতো তোমার কাছে, মানে তোমার কাছে আসতো, কিন্তু সে বলতে পারতো না। তোমাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি পুনরায় ফিরতে চেয়েছিল,
2 কমিউনিকেশন করতে চেয়েছিল, ইউনিয়ন। 3 একদম ফ্রেন্ড, ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়ন এই ব্যক্তি করতে চেয়েছিল, কিন্তু কেন সে পারল না আমি দেখছি। আমার ফ্রেন্ডকে ছেড়ে দেওয়ার পর তার প্রিয় মানুষটি তার কাছে তো যোগাযোগ করতে চেয়েছিল, অনেকের ক্ষেত্রে ফোন মেসেজও হয়তো করেছে, অনেকের কাছে আসতে চেয়েছিল, অনেকে এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন চেয়েছে, মানে তোমার সঙ্গে ইউনিয়ন চেয়েছিল, কিন্তু পারেনি। কেন? কিসের জন্য? থার্ড পার্টি। কোনো থার্ড পার্টি রয়েছে সম্পর্কে ফ্রেন্ড, তারই কারণে এই ব্যক্তি পারেনি। আর এই ব্যক্তি সেই থার্ড পার্টির সঙ্গে এবং তোমার সঙ্গে কোনোভাবেই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচে নেই তোমাকে ছেড়ে দেওয়ার পর। তোমার থেকে তো ডিটাচ হয়ে গেছে, পুরোপুরি দূরত্ব বেড়ে গেছে। আর থার্ড পার্টির সঙ্গে তুমি শিওর থাকো একদমই ইমোশনালিভাবে অ্যাটাচ এই ব্যক্তি ফিল করেনি। যাদের ক্ষেত্রে লাভার্স থার্ড পার্টি রয়েছে, সেই জায়গায় ব্যক্তি আসতেও পারেনি সেই কারণে। তার মনে হয়েছিল একে নিয়ে আমাকে হ্যাপি ফ্যামিলি বানাতে হবে, বিকল্প পথ নেই। কিন্তু সেই জায়গায় এই ব্যক্তি কেবলমাত্র সব কিছুই যেন স্বার্থ এবং তাকে যেন দাবিয়ে রাখা হতো এবং তাকে যেন পুরো ঘিরে রাখার মতো এরকম কিন্তু একটা হয়েছে। অনেকের ক্ষেত্রে হেভি পেন এই ব্যক্তিকে ঝেলতে হয়েছে থার্ড পার্টির কাছে। অনেকের থার্ড পার্টি ছেড়ে চলে গেছে, সেই ধরনের একটা ব্রেকআপের পেনও তোমার প্রিয় মানুষটি ঝেলেছে ওই জায়গায় একদম। থার্ড পার্টি কার্মিক, অনেকের ক্ষেত্রে কার্মিক হওয়ার জন্য, কার্মিক সম্পর্ক মানে অবশ্যই চোখের জল একজনকে ফেলতে হবে। এই ব্যক্তি সেখানে পুরো ডিস্ট্রয় হওয়ার মতো এবং সে ব্যক্তি হয়তো বেরিয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে বা বেরিয়ে যেতে চলেছে। সে কোনো কার্মিক যে হেভি পেনফুল সিচুয়েশনে তোমার প্রিয় মানুষটিকে ফেলেছিল বা ফেলে রেখেছে। আর থার্ড পার্টির কারণে আর এই সকল থার্ড পার্টির জন্যই এই ব্যক্তি তোমার কাছে চেয়েও আসতে পারেনি, আর চেয়েও কন্ট্যাক্ট করতে সেটাও পারেনি এবং তোমার পরিবর্তনও এই ব্যক্তিকে ভয় হয়েছে। যেই ব্যক্তি এইগুলো অ্যাকশান নিতে চেয়েছিল কিন্তু পারেনি, এই কারণে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, স্ট্রং রয়েছে থার্ড পার্টি, যেই ব্যক্তির উপর হাবি রয়েছে। তোমাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি এই সম্পর্কটি কতটা সে মিস করেছিল, সে কি মিস করেছিল সম্পর্ক? অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি খুবই আজও মিস করে, এই ব্যক্তি আজও মিস করে। এই জন্য জাস্টিস এসেছে ফ্রেন্ড। তার মনে হয় এই সিদ্ধান্ত ঠিক হয়নি, মিস প্রচুর করেছে এই ব্যক্তি, আজও মিস করে একদম। ইউনিয়নের কথা তার জন্য তার মনে হতো, যখন তার প্রচুর মিসিং এনার্জি ফিল করিয়েছে তখন সে চাইতো যে ইউনিয়ন হোক, নিজের থেকে আসার একদম ইউনিভার্সের কাছে পর্যন্ত প্রার্থনা করতো যাতে তুমি চলে যাও। এই ব্যক্তির ইগো রয়েছে প্রচুর, ফার্স্ট কার্ডেই এসেছে ইগো, প্রচুর ইগো রয়েছে, যার ফলে এই ব্যক্তি ইগোকে বাঁচিয়ে রাখার জন্য মন প্রাণ তো চাইতো কিন্তু অ্যাকশান নিতে পারতো না একদম। এই রকম পেনকে ঝেলতো কিন্তু তোমার কাছে আসতো না, কারণ প্রচুর ইগো রয়েছে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ইগো মোটেও ভালো জিনিস নয়। ইগো সবসময় যেন বরবাদ করবে, ইগো সবসময় যেন মারাত্মক ক্ষতি করবে। ইগোটা মোটেও কিন্তু শুভ নয়, কারণ তোমাকে ভুল ধারণা, ভুল ডিসিশানে ইগো কিন্তু ফেলে দিতে পারে। তোমাকে ক্লিয়ার দেখাবে না কোনো কিছু, ক্লিয়ার বুঝতেও দেবে না, তোমাকে ভাবাবে যে তুমি সব জানতা, গ্রাউন্ডেড তুমি থাকতে পারবে না, কারণ ইগো লো ভাইব্রেশনের এনার্জি। তার জন্যে তোমার প্রিয় মানুষটিকে আসতে চেয়েও ইউনিভার্সের কাছে প্রার্থনা করতো, অথচ নিজে আসতে পারতো না। ঠিক আছে, আমি দেখো ভবিষ্যতে কি ভাবতো, যে তোমাকে ছেড়ে দেওয়ার পর ভবিষ্যতে এই ব্যক্তি কী আশা করতো, যে ভবিষ্যতে কি হতে পারে এই সম্পর্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি ভবিষ্যতের জন্য কি আশা করত। তার মনে হয় যে ভবিষ্যতে এই সম্পর্ক একদম পুরো শেষের জন্য, ভবিষ্যতে তাকেও হয়তো এরকম সম্পর্ক নেক্সট আর সে পাবে না এবং তাকে দুর্দিন দেখতে হতে পারে। ঠিক আছে, এই সম্পর্কের জন্য এই ব্যক্তির মনে হতো যে আর কোনোদিন রিটার্ন হবে না, আর কোনোদিন এই ধরনের সম্পর্ক তার লাইফে হবে না। তার এটাই আশা, মানে আশা মানে কি, যে ভালো কিছু পাওয়ার নয়, মন্দ কিছু। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি চাইতো যে ভবিষ্যতে তোমরা এক হয়ে যাও, হ্যাপি ফ্যামিলি তৈরি হোক। ইউনিয়নের কথাও ভবিষ্যতের এই ব্যক্তি ভাবতো, মানে আশা করতো ভবিষ্যতে এমনটা হোক।
তোমাকে ছেড়ে দেওয়ার পর খুব কমই সংখ্যক রয়েছে যে তোমার এই সম্পর্ক চাইতো না। বেশিরভাগই কিন্তু পুনরায় এই সম্পর্কে ইউনিয়ন, পুনরায় এই সম্পর্কে হ্যাপি ফ্যামিলি হোক, তোমার দুজন মিলে একসাথে থাকো, এটা কিন্তু তার চাওয়া ছিল তোমাকে ছেড়ে দেওয়ার পর। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এখন কি আশা করে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দেওয়ার পর এখন কি আশা করে? এই সম্পর্কে এখন কি আশা করে? এখন কি আশা করে এই সম্পর্কে? এখন মনে হচ্ছে এই সম্পর্ক আর কোনোদিনও ঠিক করা সম্ভব নয়। কারণ সেটা সেই ধরনের যে মানসিক একটা জোর কি তাগিদ কি কোনো হয়তো রাস্তা নেই। তার মনে হয় যে সম্পর্ক পুরো শেষ হয়ে গেছে। এখনও মানে পজিটিভ কিছু এই ব্যক্তি ভাবতে পারে না হয়তো, তার নিজের স্থিতিকে ভেবেই। এখন তার আশাটা মনে হচ্ছে সব ধীরে ধীরে নিরাশাতে পরিণত হয়ে যাচ্ছে, যে কোনো পথ নেই আর। থার্ড পার্টির জন্য বা আদার্স কোনো মানুষের জন্য এই সম্পর্কে কোনো দিন এক হবে বলে তার মনে হচ্ছে না। 2, আনকন্ডিশনাল লাভ। তার মনে হয় যে এই লাভ আনকন্ডিশনাল, তো ফিরে আসুক পাশে, থাকুক পাশে। কারণ অনেক ডিফারেন্স কি ফ্যামিলি মানছে না, কোনো কিছু ঝামেলা, সেগুলোকে আউট করে দিলে এসে জানে এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তুমি আজও ওই ব্যক্তিকে ভালোবাসো। 3 নম্বরে এই ব্যক্তি আশা করে তোমার কাছে আসতে চায়। দেখো ফ্রেন্ড, দুটোই যে আশা দেখা গেল যে তোমাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি কী আশা করতো এবং এখনও কি আশা করে, খুব কম সংখ্যক রয়েছে এই সম্পর্কে ভবিষ্যতে কোনো পজিটিভ আশা করতে পারছে না। এখনও কিন্তু আশা সে কিন্তু করতেও পারছে না। আগেও করেনি, এখনও করতে পারেনি। কিন্তু বেশিরভাগই এই ব্যক্তি আশাটা কিন্তু বেশ পজিটিভ ছিল, এখনও রয়েছে। মানে বেশিরভাগ তোমাদের এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না। তার মনে হচ্ছে এই ব্যক্তি অন্যায় করে ফেলেছে, ন্যায় এই জন্যই এসেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ন্যায় এই জন্যই এসেছে কারণ এই সম্পর্কের আশা, মানুষের আশাই তো বাঁচিয়ে রাখে। মানুষের মনের মধ্যে আশাই নতুনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নতুন দিনের জন্য বা ভবিষ্যতের জন্য একটা স্বপ্ন দেখে, বাঁচার ইচ্ছে তৈরি হয় আশা থেকে। তাই না? আশা থেকে আমরা তাগিদ খুঁজে পাই, আশা থেকে আমরা লড়াই করি যে এটা আমাদের হবে। এই ব্যক্তির কিছু জনের ক্ষেত্রে একদম পার্সেন্টেজ তুমি দেখে নাও ফ্রেন্ড, 3 ভাগের 1 ভাগ। আর বাকি সবাই কিন্তু আশা যথেষ্ট পজিটিভ রয়েছে এই ব্যক্তির। তার যদি তোমার প্রতি লাভ না থাকে তো এই ব্যক্তি কেন এত পজিটিভ আশা থাকবে, তাই না? তোমাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তির সঙ্গে কি কি হয়েছে এবার দেখো ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজকে কি মেসেজ দিতে চায়, যে তোমাকে ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি আজ পর্যন্ত যে ছেড়ে দিয়েছে, আজ পর্যন্ত এই ব্যক্তি যা করেছে সেই সুবাদে তোমাকে অ্যাকচুয়ালি কি বার্তা দিতে চায়, কি বার্তা দিতে চায়। তার মনে হয় যে সে একটা সাজা ভোগ করছে তোমাকে ছেড়ে দেওয়ার পর। ইউনিভার্স তাকে ছাড়ছে না কোনোভাবে, একটা পেনফুল টাইম এই ব্যক্তি কাটাচ্ছে। 1, 2 নিজের মধ্যেই ব্যক্তি ছোট মনে করছে, মন মস্তিষ্কের দ্বন্দ্বেই ব্যক্তি ফাইট করেছে, ক্রাইং এনার্জি দেখো। তোমাকে ছেড়ে দেওয়ার পর থেকে আজও পর্যন্ত এই ব্যক্তি এই জিনিসগুলোই ভোগ করেছে। তোমরা ভাবো কর্ম নিয়ে ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত, থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, আর কোনো দিন আসবে না, অ্যাকশান নেবে না, এই ব্যক্তি কোনো দিন বুঝবে না, এই ধরনের ভাবনা চিন্তা। বাট তার দেখো তার সঙ্গে হয়েছে কি, এই যে বার্তাটা তোমাকে দিতে চাইছে, অবশ্যই ক্রাইং এনার্জি, নিজের মন মস্তিষ্কের দ্বন্দ্ব, ইউনিভার্স, আর্কএঞ্জেল। আর্কএঞ্জেল এই ব্যক্তিকে দিয়েছে চরম থেকে চরমতম সাজা। এবার দেখো ফ্রেন্ড কি চলছে, এটাই সে বার্তা দিতে চাইছে। হয়তো অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বলছে তুমি বিশ্বাসই করতে পারছো না, যদি তোমাদের অনেকের কন্ট্যাক্ট হয়। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি হয়তো কোনো কিছু বলতেই পারছে না। অনেকের ক্ষেত্রে ফিরবে যখন এই ব্যক্তি অবশ্যই বলবে যে সে কী কী সিচুয়েশানগুলোকে ফেস করে বেরিয়ে গেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত।
তোমার কি করা উচিত? তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাও। এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কোনো ডিসিশন নেবে না। পজিটিভ, নেগেটিভ, এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, এই সময় তোমাকে একটু সাইলেন্স থাকতে হবে। 4-5 এর এনার্জি তোমার উপর কিন্তু এফেক্ট করছে। তো একটু তুমি চুপচাপ থাকো এই সময়। কারণ সময় যদি তোমার ক্ষেত্রে খারাপ চলে, তো সেখানে তুমি ইয়ার্কির কথাটাও তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবে। তো তার জন্যে এই সময় তুমি ধীর স্থিরভাবে তোমার কর্মে ফোকাস করে এগিয়ে যাও। তুমি ছেড়ে দাও সবকিছু পরিস্থিতির উপরে। পরিস্থিতির উপর ছেড়ে দাও যে এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, যখন সময় হবে তখন আমি সিদ্ধান্ত নেব। নিজেকে স্থির রাখো, ফায়ার এনার্জি যেগুলো বা লো ভাইব্রেশন এনার্জি থেকে নিজেকে মুক্ত করো। এই সময় কেউ না কেউ তোমাকে ট্রিগার করছে, বিরক্ত করছে, কারোর ব্যবহারে তুমি দুঃখ পাচ্ছ। অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন, নতুন মানুষের লাইফে আসছে। তো সেক্ষেত্রেও তুমি সব কিছুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দেওয়ার পর তার সাথে কি হয়েছে, কি ভাবনা চিন্তা, এই সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে সব কিছু। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।